নমস্কার। আজ আবার ক্লাসের পরে আপনাদের সঙ্গে গল্প করতে এসেছি। আপনারা অনেকেই আমার পালটা দেখেছেন, শুনছেন, খুব ভালো বলছেন। আমার ইউটিউব চ্যানেলে যে বন্ধুরা আছেন তারা তো সবাই ফেসবুকে থাকেন না, তাদের মধ্যে একজন জানতে চেয়েছেন যে এই যে ঋতু পরিবর্তনের সময় যে আমাদের গলার নানান সমস্যা হয়, সেক্ষেত্রে কি গান করা উচিত? আমি বলি যে গলার সমস্যা যাই হোক না কেন, যত শরীর খারাপই হোক না কেন, যদি একদম বিছানায় না পড়ে থাকি তাহলে হারমোনিয়াম নিয়ে বসা উচিত, বা মোবাইলে তানপুরা চালিয়ে বা যে ইলেকট্রনিক্স তানপুরা আছে সেটা চালিয়ে শুয়ে শুয়ে গান করুন। যেখানে গলা যায়, তখন যদি উপরে গলা না যায় বেসে সারগাম প্র্যাকটিস করতে পারেন। যেমন আমার হয়তো সিতে গলা, ন্যাচারাল সিতে আমি রেয়াজ করতে পারি। স্কেল সেটাই হয় যে স্কেলের মন্দ সপ্তকের নিচের পঞ্চম বা মধ্যম অবধি গলা যাবে, আর তার সপ্তকের পঞ্চম অবধি গলা সাবলীলভাবে যাবে উইদাউট প্রেশার, তবেই সেটা তার স্কেল। সেটা রেয়াজের, সেখানে পাল্টা বা খেয়াল গাওয়া যাবে। আর গানের ক্ষেত্রে কিন্তু কোনো স্কেল হয় না। আমি এইভাবেই তৈরি করে নিই যে গান তো সা টু সায়ের মধ্যে হয় না, সুতরাং সেই স্কেলের মন্দ্র সপ্তকের মধ্যম বা পঞ্চম বা তার সপ্তকের পঞ্চম অবধি গলা গেলে যে কোনো গান মোটামুটি গাওয়া যায়। খুব কঠিন গান সেটা আলাদা কথা, মোটামুটি গান এই রেঞ্জের মধ্যে গলা থাকলে গাওয়া যায়, কিন্তু স্কেলটা হলো এরকমই হবে। সেক্ষেত্রে যেমন অনেক গান একটু নিচু স্কেলে গাইলে ভালো লাগবে, যেমন একই লাবণ্যে অসম্ভব উপরে যেমন তেমনি নিচে, সেক্ষেত্রে গানের স্কেল নামিয়ে গাইলে ভালো হবে। এরকম অনেক গান আছে। আর যে গলা ভাঙার কথা বলছি, স্বরভঙ্গ এমন হবে না যে আমি গাইতেই পারছি না। যদিও এর মধ্যে করোনার পরে একবার আমার হয়েছিল, করোনার সময়ও অতটা হয়নি, পরে আর একবার জ্বর হয়েছিল, খুব মানে একদম কথাই বলতে পারছিলাম না। এটা ওই করোনার এফেক্ট কিনা জানি না, হয়। কিন্তু আমি বলি তখন যে গলা দিয়ে করবে না, তখন নাক দিয়ে করো, তাহলে কাশি হবে না, গলারও কোনো প্রেশার পড়বে না, এবং প্রত্যেকবারই ওই শ্বাস দম পরিপূর্ণভাবে নিয়ে করতে বলি। আর সবচেয়ে বড় কথা যে স্নান খাওয়ার সময় একদম পারফেক্ট করতে হবে। যে সময় একদম সকাল 12টার মধ্যে স্নান করা অবশ্যই উচিত। 2-2:30টার সময় স্নান করলে শরীর খারাপ হবেই। কোনো শিল্পীরা এত বেলা করে স্নান করেন বলে আমি জানি না। আর যে কোনো সময় খাওয়া, মানে খাওয়ারও একটা সময় থাকবে। আমি বিকেল 4টার সময় 3টের সময় কখনও পেট ভরে ভাত খাই না, এবং নিয়ম মেনেই চলি। এবং সেগুলো সকাল থেকে কি করি সে জানলে অনেকে হাসাহাসি করবেন, এবং দুপুরে বা কী খাই আমার কলেজে বান্ধবীরা খুব হাসাহাসি করে, কিন্তু আমি বলি এগুলো মেনটেন করলে ভালো থাকবে। আমার আগেও বলেছি অনেক বড় বড় ভিডিওতে, সেগুলো হয়তো শোনা হয়নি। সকালে উঠে আমার ছাত্রছাত্রীরা এনে দেয় থানকুনি পাতার ট্যাবলেট, সেইটা খাই। আবার কাঁচা হলুদ 3-15 খাই চিবিয়ে চিবিয়ে আধ ঘন্টা অন্তর। তারপরে চবনপ্রাশ খাই, ভালো মধু হলে খাই, চিনি ছাড়া চা খাই, চিনি দিয়ে সকালে কিছুই খাই না, আধ ঘন্টা অন্তর এই। আর আমলকির সময় আমলকি খাবোই, সেদ্ধ খাবো, এটা করি। আর সকালবেলা 10টার মধ্যে যেটুকু খাবার খেয়ে নেব, দুপুরবেলা 2টোর মধ্যে যেটুকু খাবার খেয়ে নেব টিফিন কলেজে, সন্ধ্যাবেলা একটু চা, একটু মুড়ি আমার খুব প্রিয় খাদ্য। খিদে পেলে আমি মুড়ি খেতে পারি, শুকনো শুকনো মুড়ি খেয়ে নিই। আবার রাত্রিবেলায় অবশ্যই খুব বেশি হলে 11টার মধ্যে অবশ্যই খাবো। আর স্নান একদম 10টার মধ্যে করে ফেলার চেষ্টা করি, তার আগেও হয়ে যায়, 9টার মধ্যেই বেশিরভাগ স্নান হয়ে যায়। একেবারে এরকমভাবেই চলছি, যে কারণে গলা খুব ফ্ল্যাকচুয়েট করে না। অনেক ঘন্টা গান, আজকেই যেমন সকাল থেকে এই অবধি অনেকগুলো, কলেজ থেকে এসে আমি জামা কাপড় ছাড়িনি, এই জন্য এত সাজগোজ। এসেই অনলাইন টিউশন করেছি 6খানা, তারপরে ভাবলাম একটু বকবক করি, আপনাদের সঙ্গে এগুলো বলে রাখলাম। ধন্যবাদ।